গুড মর্নিং গাইজ, ভেরি গুড মর্নিং ফ্রম কেওনঝড়। তো আজকে হচ্ছে ডে 2। তো কালকে তো আমি তোমাদের দেখালাম মানে আমরা কোন হোটেলে স্টে করেছি এবং পুরো জার্নিটা। তো বেসিক্যালি অ্যাকচুয়ালি হোটেলে মানে চেক ইন করার পরে লাঞ্চ করতে করতে সন্ধ্যা হয়ে গেছিলো। তারপরে আর আমরা কোথাও সেরকম সাইট সিং করতে পারিনি, তাই আমি আর কালকে সেরকম কিছু দেখাইনি। তো ভাবলাম একবারে আজকে ডে 2 আজকে থেকেই মানে একবার কন্টিনিউ করি। তো এবার আপডেট হচ্ছে, হ্যাঁ, তো আজকে আমরা সাইট সিং করতে বেরিয়েছি। আর এটা হচ্ছে সেই মুম্বাই হাইওয়ে, ঠিক আছে, এখানে এখন আমরা আছি। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে খণ্ডধর ওয়াটারফল, যেটা হচ্ছে এখানকার মানে সব থেকে মানে সুন্দর ওয়াটারফল এবং অনেক হাইটটা মনে হয় অনেকটা উঁচু, বেশ মানে হাইটটা এক্সাক্ট জানি না, বাট হ্যাঁ ওটা আমরা এখন দেখতে যাচ্ছি। তো একটু বেরোতে বেরোতে একটু লেট হয়ে গেছে, ঠিক আছে, তার মধ্যে বৃষ্টি চলে এসছে। তো দেখো এই যে পুরো রেনকোটে রেডি, আর এই যে পিছনে সবাই দাঁড়িয়ে আছে। তো আমরা এখানে রেনকোট পরছিলাম। আর এখানে মোটামুটি পাহাড়ি রাস্তা শুরু হয়ে গেছে একদম, মানে সুন্দর কার্ভ একদম। আর লরি, বাট এই রাস্তা একটু লরিগুলো বেশি, বাট এমনি রাস্তাঘাট সুন্দর এবং কার্ভি রাস্তা। তো আমরা এখন এখান থেকে জাস্ট বেরোলাম। এখন টাইম হচ্ছে ওই 8:30 মতো বাজে, একটু লেট হয়ে গেছে। দেখি কতক্ষণ লাগে পৌঁছাতে। তো রাস্তার সৌন্দর্যটা আমরা নিতে নিতে যাবো। তোমরা থেকো, আমি ওখানে গিয়ে দেখাবো। গাইজ এই লরিগুলো ঘুরে যাচ্ছে, এখানে স্পিডে যাচ্ছে, যাই হোক। তো গাইজ ঠিক আছে, চলো তাহলে আমরা আমাদের জার্নিটা শুরু করি, আর ওখানে গিয়ে তোমাদেরকে তো পুরো ডিটেলসটা দেবো। তো গাইজ ঠিক আছে, তাহলে চলো আমরা এখান থেকে আমাদের জার্নিটা কন্টিনিউ করি। আর মনসুন রাইডে বৃষ্টি না হলে তো মজা নেই। তো বৃষ্টিটাকে আমরা এনজয় করি। এবং চুলের অবস্থা একটু খারাপ হয়ে গেছে, কারণ হেলমেট পরতে হচ্ছে। তো চলো তাহলে আমরা এখান থেকে জার্নিটা কন্টিনিউ করি। তোমাদের রাস্তায় কিছু ক্লিপ নেবো, সেগুলো দেখাবো। আর তারপরে একদম ওয়াটারফলে গিয়ে আবার ক্যামেরা অন করছি, ঠিক আছে, চলো। 1 hour later. তো গাইজ আমরা মানে কেওনঝড় থেকে খণ্ডধর ওয়াটারফলের দিকে যাচ্ছিলাম। তো গাইজ এতক্ষণ এত বৃষ্টি হচ্ছিল, ঠিক আছে, আমি তো ক্যামেরা অন করতে পারিনি, কিন্তু জাস্ট এটুকুই বলবো মানে অসাধারণ এক্সপিরিয়েন্স, ঠিক আছে। পুরো চারিদিকে হচ্ছে এখানে পাহাড়, এবং হচ্ছে প্রপার এটা হচ্ছে পাহাড়ি রোড, ঠিক আছে, প্রপার কার্ভি রোড, মানে পেঁচিয়ে মানে যেরকম হয় প্রপার কার্ভি রোড। আর কিন্তু সুন্দর হাইওয়ে, 2টো লেন আছে, ঠিক আছে, মানে চালাতে কোনো অসুবিধা হবে না। কিন্তু এত ভালো এক্সপিরিয়েন্স হলো এই এখন আমরা খণ্ডধর পৌঁছাইনি, জানি না আর কতক্ষণ লাগবে। তো এখন বৃষ্টিটা কমেছে বলে তোমাদের দেখাচ্ছি জায়গাটা। তোমরা জাস্ট জায়গাটা দেখো, মানে আমি জাস্ট এটুকুই বলবো, যারা বাইক রাইড করো তারা একবার কেওনঝড়ে এসো এবং মনসুনে এসো, ঠিক আছে। তো বুঝতে পারবে যে মানে কত সুন্দর লাগবে এক্সপিরিয়েন্সটা। তো ঠিক আছে, একটু আস্তে আস্তে চালাতে হবে, কারণ বর্ষাকালের দিন। তো জাস্ট চারিদিকটা দেখো, একটা আলাদা শান্তি। তো দেখি খণ্ডধর ওয়াটারফল কতক্ষণ লাগে। তো তোমাদের জাস্ট একটা আপডেট দেওয়ার জন্য এই রাস্তাটা দেখিয়ে দিলাম। আর আমরা প্রপার মনে হচ্ছে পুরো মেঘের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, কারণ এটা অনেকটা উঁচুতে, প্লাস বৃষ্টি হচ্ছে। তো পুরো মেঘের মধ্যে দিয়ে আমরা গেছি। তো এটুকুই বলবো, অসাধারণ এক্সপিরিয়েন্স সেই জায়গা। 2 hours later. তো গাইজ আমরা এই যে খণ্ডধর ওয়াটারফল যাচ্ছিলাম, তো আর মোটামুটি 2 কিলোমিটার মতো বাকি। তো তার আগে গাইজ এখানটার ভিউটা দেখো। চারিদিকে হচ্ছে, আমরা একটা গ্রামের মধ্যে দিয়ে এলাম। তো চারিদিকে এরকম হচ্ছে পাহাড়ে পুরো ঘেরা, চারিদিকে এরকম পাহাড়ে পুরো ঘেরা। আর রাস্তা মোটামুটি ভালো, মানে রাস্তা ভালোই আছে, কিছু কিছু জায়গায় একটু খারাপ আছে, আর রাস্তা পুরো ভালো। আর এত সুন্দর টাইমে আমরা এসেছি, পুরো সাদা মেঘে ঢাকা, মানে যতটা কাছে যাচ্ছে ততটা ক্লিয়ার হচ্ছে মানে পাহাড়গুলো। তো ক্যামেরায় কতটা ভালো আসছে জানি না, কিন্তু তোমরা দেখো। তো এই মোটামুটি আর মনে হয় 2 কিলোমিটার মধ্যে, এখনও ওয়াটারফলটা দেখা যাচ্ছে না, মনে হয় মেঘে ঢাকা, সেই জন্যই দেখা যাচ্ছে না। বাট খুব সুন্দর, মানে এখান থেকে বাইক রাইড করে মানে সেরা লাগলো যাচ্ছে জায়গাটা। জাস্ট দেখো, এরকম একটা রাস্তা, সুন্দর রাস্তা, এরকম সিনারি, দুদিকে গাছ, পুরো গ্রিনারিতে ভরা, তার মধ্যে বৃষ্টি, মানে এক কথায় একেবারে অসাধারণ। A few moments later. তো গাইজ এই যে দেখো, এই যে খণ্ডধর ওয়াটারফল, বাট এখানে একটা প্রবলেম হয়ে গেছে। বেসিক্যালি এখানে খণ্ডধর ওয়াটারফল দুটো আছে, একটা হচ্ছে কেওনঝড় ডিস্ট্রিক্টে, আরেকটা হচ্ছে সুন্দরগড় ডিস্ট্রিক্টে। এবার আমরা ভুল করে সুন্দরগড়ে চলে এসেছি, কারণ আমাদের ফোনে নেট চলছিল না, যার জন্য আমরা গুগল ম্যাপ ইউজ করতে পারিনি। তো বাট আমরা ভুল করে চলে এসেছি সুন্দরগড় ডিস্ট্রিক্টেরটাতে, বাট আমাদের যাওয়ার ইচ্ছে ছিল কেওনঝড় ডিস্ট্রিক্টের ওটাতে। বাট যাই হোক, বাট হ্যাঁ, তোমরা কিন্তু কেওনঝড়ে যেও, কারণ এটা কিন্তু অনেক দূরে, মানে আমরা প্রায় 3 থেকে 4 ঘন্টা ড্রাইভ করে তারপর এসেছি। তো এটা একটু তোমরা মাথায় রেখো, ঠিক আছে। দুটো আছে, কিন্তু প্রপার ম্যাপে আগে দেখে নেবে, না হলে আমার মতো ভুল করবে। সুন্দরগড়েরটাও ভালো, কিন্তু অনেক দূরে। তো দেখো, এই মোটামুটি ওই দূরে পাহাড় থেকে ঝর্ণা জল পড়ছে, বাট ওখানে যাওয়া যাবে না, এখান থেকেই দেখতে হবে। আর ওই জলটাই বেয়ে 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 এখান থেকে এভাবে পড়ছে।
এমনি সুন্দর জায়গাটা, বাট হ্যাঁ এটা কিন্তু কেওনঝড়ের ওটা নয়, এটা হচ্ছে সুন্দরগড়ের। তা আমরা ভাবছিলাম আমরা মানে কেওনঝড়ের ওটাতেই যাচ্ছি, বাট তা কিন্তু নয়। তো আমি তোমাদের একটা 360 দেখিয়ে দিই। তো যাই হোক, এখানে কিছুক্ষণ থাকবো, তারপরে বেরিয়ে যাবো। বাট অনেকক্ষণ লাগলো এখানে টাইম। এই জিনিসটা কিন্তু তোমরা ভুল করো না, তোমরা কিন্তু কেওনঝড় ডিস্ট্রিক্টের ওটাতেই যাবে, কারণ এটা কিন্তু অনেক দূর, ঠিক আছে? তো যদি এখানে ভোডাফোন চলে না, ভোডাফোন নেট যদি কারোর থাকে তাহলে অফলাইন ম্যাপ ডাউনলোড করে নেবে। আমাদের সাথে এটা ভুলভাল হয়ে গেল, আর কিছু করার নেই। বাট হ্যাঁ, রাস্তাটা খুব সুন্দর। তো ঠিক আছে, আর কি করা হয়, ভুল হতেই পারে, আমরাও প্রথমবার এসেছি। তো ঠিক আছে, চলো এবার এখানে কিছুক্ষণ থেকে তারপর বেরিয়ে যাবো। এই যে এদিক দিয়ে নামলাম, ঠিক আছে, আর কি এই মোটামুটি ওয়াটারফল। 2 hours later. তো গাইজ আমরা এই ওয়াটারফলটা দেখে এবার কেওনঝড়ের দিকে ব্যাক করছিলাম। তো আমরা যাওয়ার সময় বেসিক্যালি হাইওয়ে দিয়ে গেছিলাম, একটু মানে ঘুরে ঘুরে তো যাওয়ার, বাট ফেরার সময় আমরা এই রাস্তাটা দিয়ে নিলাম। বাট এই রাস্তাটার বিউটিটা দেখো, চারিদিকে এরকম মানে প্রচুর হাইটে আছে। আমি দেখাতে পারলে দেখাতাম। তো প্রচণ্ড উপরে আছি, আর এটা তো প্রপার একেবারে ঘাট সেকশন, একদম মানে পাহাড়ি রাস্তা যেরকম হয়, ঠিক আছে, চড়াই উতরাই আছে। এবার প্রবলেমটা হচ্ছে ওই যে বললাম, আমরা বেসিক্যালি 6 জনের মধ্যে আমরা 2 জনই ভুল করে এদিকে চলে এসেছি। আর আমাদের কাছে ম্যাপ ছিল না, তাই আমি যেটা বললাম 2টো ওয়াটারফল আছে, আর বাকিরা তো আমরা বেসিক্যালি দলছুট হয়ে গেছি। তো এখন কিছু করার নেই, 2 জনে এদিকে ঘুরছি। বাট এই জায়গাটা একটু দাঁড়ালাম। তো যাই হোক, একদিকে দলছুট হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়নি বাট ঠিক আছে। আমরাও মানে এই জায়গাটাও খুব সুন্দর, মানে এই জায়গাটা নাহলে আমরা মিস করে ফেলতাম। দেখো এই জায়গাটা, আর এই দেখো আমি আর ওই আছি, বাকিরা তো ওইদিকে ঘুরছে, জানি না কোথায় আছে, কন্ট্যাক্টও করা যাচ্ছে না। মানে আলাদা অ্যাডভেঞ্চার, মানে এরকম মনে হচ্ছে যে সেই আগেকার দিনে নেট টেট ছিল না ওরকম লাগছে, ঠিক আছে, কারণ 2 জনের ফোনে নেট চলছে না। যাই হোক, ঠিক আছে চলো, এই তোমাদের একটু জাস্ট দেখানোর ছিল এই জায়গাটা, তাই দেখিয়ে দিলাম। যাই একবার কেওনঝড় পৌঁছে আবার ক্যামেরা অন করছি। 2000 years later. তো এই যে আমরা এখন আছে হচ্ছে বড়াঘাগরা ওয়াটারফল, মানে ড্যামটা, ঠিক আছে। তো বড়াঘাগরাতে অ্যাকচুয়ালি 2টো জিনিস আছে দেখার, এখানে ওয়াটারফল আর হচ্ছে ড্যাম। তো আমরা প্রথমে ড্যামটাতে এলাম, আর ওয়াটারফলটা নিচে। ওয়াটারফলটা যাওয়ার সময় দেখে নেবো। তো তোমাদেরকে ড্যামটা দেখিয়ে দিই। এই যে এই রাস্তাটা দিয়ে এলাম, আর এই যে চারিদিকে পাহাড়ে ঘেরা, ঠিক আছে। এখানে জলটা স্টোর হচ্ছে ড্যাম হিসেবে, আর এখানে একটু এক্সটেন্ড করা আছে ছবি টবি তোলার জন্য সামনে। এই মোটামুটি বড়াঘাগরা ড্যাম। তো বেশ সুন্দর লাগছে, চারিদিকে পাহাড়, ঠিক আছে। জাস্ট তোমাদের একবার দেখিয়ে দিলাম, 360 একটা ভিউ দিয়ে দিই। এই যে এই জায়গাটা দিয়ে এলাম। তো এটা একটা মানে কেওনঝড়ের ওয়ান অফ দ্য মানে বেস্ট টুরিস্ট স্পট আর কি। তো আমাদের একটু আস্তে আস্তে লেট হয়ে গেল, এখন ঘড়িতে বাজে হচ্ছে প্রায় 3:30, এখনও লাঞ্চও হয়নি। তো তোমরা তো রিজনটা জানোই কেন তো লেট হলো। তো যাই হোক, এটা দেখে তারপর গিয়ে লাঞ্চ হলো। এই জাস্ট তোমাদের দেখে আমি, চলো তোরা এরপরে যখন ওয়াটারফলটা যাবো আবার তোমাদের দেখিয়ে দেবো। তো গাইজ এখন আসি হচ্ছে বড়াঘাগরা ওয়াটারফলে। তো উপরে তো ড্যামটা দেখেছি, ড্যাম দেখে এবার ওয়াটারফলে এলাম। ওখানটা বাইকটা রেখেছি, এখান থেকে এলাম, এসে এবার এই ওয়াটারফলের দিকে যাচ্ছি। তো এই জায়গাটা জাস্ট দেখো, এরপর একটা জঙ্গলের ভিতরে এই যে জল ঠল আসছে, এটা মানে ওয়াটারফলেরই জল আসছে। দেখো এটা একটা জঙ্গল, চারিদিকে জঙ্গল। তো জানি না কতটা হাঁটতে হবে, দেখি। আচ্ছা, তো এই ওয়াটারফলটাতে চলে এসেছি। আচ্ছা, এই জায়গাটা তোমাদের আগে দেখিয়ে দিই। এই বড় বড় সব পাথর আছে এদিকে। এই যে এইখানটা থেকে নামলাম, বেশ নিরিবিলি এই জায়গাটা, বেশি না বড়, বেশ মানে ছোটো, ওয়াটারফলটা বিশাল বড় না। আর এখানে আচ্ছা, জলের উপরে এরকম একটা ইয়ে দেওয়া আছে, এটার উপর দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে, এটা জলের উপরে দেওয়া রয়েছে। আচ্ছা, এই যে ওয়াটারফলটা, এটা হচ্ছে একটু কাছে, মানে কাছে কাছে দেখার জন্য এটা জলের উপরে বেসিক্যালি ভাসছে এই জিনিসটা, দেখো। তো এই যে হচ্ছে ওয়াটারফল। বেশি তো জল নেই, অল্প জল আছে, কিন্তু একটু উঁচু আছে, বাট জল কিন্তু খুব বেশি নেই, ঠিক আছে। এই মোটামুটি ওয়াটারফল। এই একটা 360 দেখিয়ে দিই তোমাদের। তো ঠিক আছে, এখন এখানে কিছুক্ষণ থাকবো, তারপরে বেরিয়ে যাব, তারপর দেখি কোথায় যাওয়া যায়। তো এরপরে তোমাদের আবার আপডেট দিচ্ছি। The next day. গুড মর্নিং গাইস। তো আজকে হচ্ছে ডে 3। তো কালকে তো ওই বড়াঘাগরা ওয়াটারফল দেখার পরে অ্যাকচুয়ালি আমরা আর অন্য কোনো জায়গায় যাইনি, মানে অন্য কোনো স্পটে।
অনেকটা লেট হয়ে গেছিলো, সেই জন্য আমরা মানে লাঞ্চ করে তারপরে আমাদের হোটেলে ঢুকে গেছিলাম। তো তারপরে আর অন্য কোথাও যাওয়া হয়নি, সেই জন্য আর সেরকম কিছু শ্যুট করিনি কালকে। তো আজকে হচ্ছে ডে 3, আজকে তো আমরা ব্যাক করছি কলকাতা। তো এইবারটা যেহেতু একটা খুবই শর্ট ট্রিপ ছিল আর আমাদের কাছে একদিনই ছিল এক্সপ্লোর করার জন্য, বাট তো সেরকমভাবে এক্সপ্লোর হলো না, খালি দুটো জায়গাতেই যেতে পারলাম। তো যাই হোক, ঠিক আছে, পরের বার যদি কখনও একটু টাইম নিয়ে আসতে পারি তখন সব জায়গা আবার ঘুরবো। তো এখন আপডেট হচ্ছে, এখন বাজে হচ্ছে সকাল 11টা, ঠিক আছে। তো আজকে হচ্ছে শনিবার, মানে 3rd ডে। তো আজকে আমরা ব্যাক করছি হচ্ছে একটু কলকাতা। তো এই মোটামুটি একটু আগে চেক আউট করে আমরা বেরিয়ে গেছি, এখন কেওনঝড়েই আছি। ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিয়ে পড়বো, আর এরপর দেখি কতক্ষণ লাগে। তো আস্তে ধীরেই যাবো, কোনো রিস্ক নেওয়ার দরকার নেই, ধীরে ধীরে যাবো, যতক্ষণ লাগবে, ঠিক আছে। আর আজকে কোনো স্পট দেখছি না, কারণ ওদিকে লেট হয়ে যাবে, সেই জন্য। তো এই মোটামুটি আপডেট। এখন আমরা বেরোবো এখান থেকে, বেরিয়ে ডাইরেক্ট কলকাতা। আর এর মিডলে যদি কিছু থাকে তা তোমাদেরকে তখন তাহলে আবার দেখাচ্ছি। তোমাদের একটা জাস্ট আপডেট দেওয়া ছিল, দিয়ে দিলাম। আর ঘুরেছি বলতে গেলে খুবই ভালো ঘুরেছি কালকে। তো মানে খুবই ভালো, মানে বৃষ্টির মধ্যে চালিয়েছি বাইক, খুবই ভালো এক্সপিরিয়েন্স। পাহাড় আছে, সবই আছে, খুব ভালো, তোমরা আসতে পারো। বাট হ্যাঁ, যেহেতু একটু দূরে, তো 2 দিন হাতে রেখো মানে এক্সপ্লোর করার জন্য। আমাদের হাতে নেই, সেই জন্য সেরকম এক্সপ্লোর করতে পারিনি। তো ঠিক আছে, আর কথা বাড়াবো না। তো চলো এখান থেকে আমরা এখন বেরোবো, এরপরে দেখি তেল ভরবো, মানে প্রথমে ব্রেকফাস্ট, তারপরে তেল ভরবো, তারপরে ব্যাক করবো। ঠিক আছে, এই মোটামুটি আপডেট। এরপরে কিছু হলে তোমাদের আবার দেখাচ্ছি। 1 hour later. তো গাইজ অনেকটা চলে এসেছি। তো এখান থেকে এই যে এখানে দেখা হচ্ছে খড়গপুর হচ্ছে 179, আর আমরা তো ডানকুনির ওদিকেই যাবো 294। তো মোটামুটি এখনও প্রায় আমাদের বাড়ি অবধি প্রায় 300 কিলোমিটারের বেশি বাকি। তো যাই হোক, এটা দেখতে পেলাম আর তোমাদের জানালাম। আর এই দেখো, এই দিক থেকে এসেছি আমরা, ঠিক আছে। এই জায়গাটার নাম জানি না, কিন্তু মোটামুটি এই হচ্ছে এখন আপডেট। তো চলো দেখি নেক্সট যেখানে দাঁড়াবো, আবার ক্যামেরা অন করছি। তো গাইস তোমাদের একটু আমার লুকটা দেখিয়ে দিই। এই হচ্ছে আমার লুক, এই যে হেলমেট পরেছি, নর্মাল চশমা পরেছি। আর একটা ছোটোখাটো আপডেট দিয়ে দিই, এখন টাইম হচ্ছে 12:30। আর জায়গাটার নাম জানি না কোথায় আছে, কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে, এখানে রাস্তাটা কিছুটা ভালো, কিছুটা খারাপ। এইখানে আবার ভাঙাচোরা, মানে এই এত প্রবলেম হচ্ছে গাড়ি চালাতে। কিছুটা ভালো রাস্তা, জোরে চালাবো, গিয়ে আবার খারাপ, বোঝাও যাচ্ছে না কিছু। তো যাই হোক, এই কেওনঝড় রোডে শুধু এই জায়গাটার স্ট্রেচটা একটু খারাপ, বাকি সব রোড ভালো, ঠিক আছে। তো এই জাস্ট তোমাদের আপডেটটা দিলাম, কিছু দূর ভালো, কিছু দূর খারাপ। আর একটু লরির চাপটা অনেকটাই বেশি এখানে। আর ওয়েদার হচ্ছে মেঘলা আছে, ঠিক আছে, এখনও বৃষ্টি কিছু হচ্ছে না। আর একটু আগে একটা মাইল পোস্ট দেখলাম, যেখানে লেখা আছে কলকাতা বাকি আর 294 কিলোমিটার। তো এই মোটামুটি আপডেট। তোমাদের একটু রাস্তাটা দেখিয়ে দিই, দাঁড়াও। তো এই গাইস যেখানটা দাঁড়িয়েছি তোমাদের একটু লুকটা দেখিয়ে দিই। তো পুরো গ্রিনারি চারিদিকে, আর এই হচ্ছে রাস্তা, এখান থেকে আমরা এলাম। তো দেখো, এদিকে সুন্দর রাস্তা, হট করে এরকম বাম্পার, আর তারপরে এরকম ভাঙাচোরা রাস্তা। তো এরকমই চলছে, মানে অনেকক্ষণ দিয়ে এরকমই চলছে, আরও অনেকক্ষণ চলবে। আসার সময় আমরা এটাই পেয়েছি। তো অনেক গর্ত আছে এখানে, কিন্তু খুব কেয়ারফুলিভাবে গাড়ি চালাতে হবে, না হলে ভালো রাস্তা পেয়ে জোরে চালালেই গিয়ে গর্তে পড়বে, ঠিক আছে। এই যে সবাই দাঁড়িয়ে আছে, আমরা একটু ব্রেক নিয়ে তারপর এখান থেকে বেরিয়ে যাবো। এই যাও। তো গাইজ আমরা প্রায় অনেকটা চলে এসেছি, মোটামুটি 60-70 কিলোমিটার চলে এসেছি। তো গাইজ এই জায়গাটা দেখো, আবার আমরা পাহাড়ের দর্শন পেয়ে গেছি। এই জায়গাটা মানে দেখে ক্যামেরা অন না করে আর পারলাম না। তো অনেকক্ষণ আমরা একটা সিটির মধ্যে দিয়ে এলাম, কোনো পাহাড় টাহাড় ছিল না, কিন্তু আবার একটা ঘাট সেকশন শুরু হয়ে গেছে। এক্সাক্ট নামটা জানি না, তো আমি বলে দিতাম। বাট গাইজ দেখো এই জায়গাটা, মানে পুরো উড়িষ্যা জুড়ে শুধু পাহাড় আর পাহাড়। তো আমাদের মানে পাহাড় আর ছাড়ছে না। তো যাই হোক, না ছাড়লেই ভালো। তো অবভিয়াসলি কিছুক্ষণ পরে আমরা যখন ঝাড়খণ্ডে এন্টার করবো, আর পাহাড় দেখতে পারবো না। তো এই লাস্ট মোমেন্টে এরকম সুন্দর জায়গাটাকে উপভোগ করছি, আর দারুণ লাগে। মানে পাহাড়ের থেকে সুন্দর মনে হয় না আর কিছু হয়। মানে আমার তো মানে পার্সোনালি সমুদ্র তো ভালো লাগে, কিন্তু তার থেকে পাহাড় কিন্তু বেটার। তো গাইস তোমরা এই জায়গাটা খালি দেখো, এরকম সুন্দর হাইওয়ে, 2 লেনের, আর এরকম পাহাড়, নাইস, জাস্ট অসাধারণ, এটুকুই বলবো। মানে এইবারে রাইডটা করে জাস্ট হয়তো সাইট সিইং সেরকম হয়নি, কিন্তু জাস্ট সিনিক বিউটি পেয়েছি, মন ভরে গেছে। তোমাদেরকেও দেখাই জায়গাটা। রাস্তা তো কোনো মাখনের মতো, কিছুটা স্ট্রেচ খারাপ ছিল, আমি দেখিয়েছি। এই দেখো, এখানেও আবার একটু খারাপ রাস্তা আছে, বাট সিনিক বিউটিটা এই দেখো, সোজা দেখো গাইজ। তো গাইজ এখানে একটু অনেক খারাপ রাস্তা পেয়েছি। তো যাই হোক, এবার আমরা মনে হচ্ছে আরও কিছুটা পাহাড় পাবো, তারপরে আবার মানে নর্মাল হয়তো সিটি স্টার্ট হবে।
তো ঠিক আছে, তোমাদের তো মোটামুটি দেখিয়ে দিলাম। তো দেখি এরপরে আবার যদি কোনো ভালো সিনারি পাই আবার ক্যামেরা অন করছি। 2000 years later. তো একটা কুইক আপডেট, এখন হচ্ছে বিকাল 5টা। তো আমরা অলরেডি অনেকক্ষণ আগে ওয়েস্ট বেঙ্গলে এন্টার করে গেছি। আর এটা হচ্ছে সেই বিখ্যাত লোধাশুলি ফরেস্ট। তো আমার এই জায়গাটা খুব পছন্দের, তো ওই জন্যই ভাবলাম এই জায়গাটা একটু দাঁড়াতেই হবে এবং তোমাদের দেখাতেই হবে। তো এই জায়গাটা এখানে আমি অনেকবার এসেছি, বাট খুব সুন্দর লাগে, মানে দুদিকে একদম ফরেস্ট আর মাঝখান থেকে এরকম সুন্দর হাইওয়ে। তো জাস্ট জায়গাটা তোমাদের একবার দেখিয়ে দিই। তোমরা যারা এসছো তারা তো জানোই কত সুন্দর এই জায়গাটা। এই যে আমার বাইক, আর এই দেখো জায়গাটা, আর একদম ঘন জঙ্গল, মানে একদম ঘন জঙ্গল। তো যাই হোক, এখান থেকে একটু দাঁড়ালাম কারণ এই জায়গাটা বললাম তো অনেক পছন্দের। তো একটু 2-3 মিনিট দাঁড়াবো, কারণ এরপরে তো আবার সেই শহর শুরু হয়ে যাবে, এরকম নেচার আর পাওয়া যাবে না। তো এই জায়গাটাকে একটু এনজয় করছি। আর আজকেই তো ট্রিপ আমাদের শেষ, একটু তো মন খারাপ লাগছে। এবার ট্রিপটা একদম শর্ট ট্রিপ ছিল। তো যাই হোক, ঠিক আছে, আবার পরে কোনো ট্রিপে যাব, আবার প্ল্যান করব। তো এই মোটামুটি যাই, এবার নেক্সট দেখি যেখানে গিয়ে দাঁড়াবো, তোমাদের তো আবার আপডেট দিচ্ছি। Later that same evening. তো গাইস এখন বাজে 10টা, তো অনেক লেট হয়ে গেছে। তো আমরা অ্যাকচুয়ালি তো যেহেতু রাত হয়ে গেছে তাই অত জোরে চালাইনি, আস্তে ধীরে এসেছি। তো এই মোটামুটি আমাদের এখানে ঢুকতে 10টা বেজে গেছে। এবার আমাদের প্ল্যান হচ্ছে মাইকেলনগর ধাবায় গিয়ে তারপর আমরা বাড়ি যাবো। তো এই জায়গাটা তোমাদের কাছে একটু দেখিয়ে দিলাম, এখন মোটামুটি ফাঁকা আছে। আর এই যে আমাদের মা ভবতারিণীর মন্দির, তো এখানে দাঁড়িয়ে একটু আমরা প্রণাম করে তারপর যাব। তো এটাই, আমরা সেফলি চলে এসেছি, এটাই ভালো হয়েছে। একটু লেট হয়ে গেল, বাট ঠিক আছে, আর কি করা যায়। তো চলো তাহলে এরপরে আবার ওই মাইকেলনগর ধাবায় গিয়ে ক্যামেরা অন করছি। তো গাইজ আমরা এই যে মাইকেলনগর ধাবা পৌঁছে গেছি। তো অনেকক্ষণ আগে পৌঁছে গেছি, আমাদের ডিনারও ডান। তো এখন টাইম হচ্ছে রাত 11টা 20। তো আমরা আমাদের ডিনার কমপ্লিট করে এখন এখান থেকে বেরিয়ে যাব। তো অনেকটা লেট হয়ে গেল। তো তো মোটামুটি তোমাদেরকে তো পুরো জার্নিটা শেয়ার করেছি তোমাদের সাথে। আর এখন প্রচণ্ড টায়ার্ড, তো আমি আর বেশি কিছু বলতে পারছি না। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, ঠিক আছে? আর যদি ভালো লাগে একটু লাইক করে দিও। আর এরপরে আরও কোনো মানে রাইডে, তো আমি তো রাইডে যেতেই থাকি, তো এরপরে আর কোনো রাইডে গেলে তোমাদের সাথে আবার শেয়ার করবো। এই যে এয়ারপোর্ট পাশে, আর এটা হচ্ছে এয়ারপোর্টের মাইকেলনগর ধাবা, অনেকেই জানো নিশ্চয়ই যারা এদিকে আসো। আর আমাদের জার্নি সম্পর্কে যদি বলি তাহলে জার্নিটা তো খুবই ভালো ছিল। তো অনেক দিনের প্ল্যান যেটা সাকসেসফুল হয়েছে, কেওনঝড় ট্রিপ। আর এটুকুই বলবো, যারা প্ল্যান করছো বেরিয়ে পড়ো, খুবই সুন্দর জায়গা, বাইকারদের জন্য একেবারে স্বর্গ। তো এই মানে এক্সপিরিয়েন্স তো খুবই ভালো, মানে জাস্ট যারা ভাবছো জাস্ট বেরিয়ে পড়ো, এটুকুই বলবো। এই মোটামুটি এখানে ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থাকো, পরে আবার দেখা হবে, চলো বাই।